দর্শক বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন বিভিন্ন স্বনামধন্য পত্র পত্রিকায় প্রকাশিত কয়েকটি বিশেষ খবর দেখে নেওয়া যাক। রাষ্ট্রীয় কর্ণে প্রকাশিত বিশেষ খবরটি হল, কেন্দ্রে পরিবর্তনের আশায় আছে সিপিএম। এবার মোদী সরকারের পতন অনিবার্য, দেশবাসী নতুন প্রধানমন্ত্রী পাবেন, বিরোধীরা এমনটাই প্রচার করছেন। মমতা থেকে শুরু করে রাহুল গান্ধী কিংবা অখিলেশ যাদবরা বারবার বলছেন এবার 200 গণ্ডি পেরোবে না বিজেপি বা এনডিএ। তাই তো রাজ্যের প্রধান বিরোধী দল সিপিএম কেন্দ্রে পরিবর্তনের স্বপ্নে বিভোর। 2019 সালেও লোকসভা নির্বাচনের পর বামপন্থীরা ভেবেছিল 2019 সালেও লোকসভা নির্বাচনের পর বামপন্থীরা ভেবেছিল এবার কেন্দ্রে নতুন সরকার হবে। কেন্দ্রে নতুন সরকার মানেই রাজ্যের ডাবল ইঞ্জিনের সরকারের আয়ু ফুরিয়ে যাবে। আর ডাবল ইঞ্জিনের সরকার কুপোকাত হলেই বামপন্থীরা সরকার গঠন করবে। 2019 সালেও লোকসভা নির্বাচনের আগে এমনটাই স্বপ্ন ফেরি করেছিল তারা। এবারও একই অবস্থা। তবে এবার তাদের জোটসঙ্গী কংগ্রেস নেতারাও বামীদের মতো এখন পরিবর্তনের স্বপ্ন দেখছেন। রাজ্যের বামপন্থীরা তো আন্দোলন কর্মসূচি নিয়ে মাঠে নেমে পড়েছেন। কেন্দ্রে পরিবর্তন হওয়ার সাথে সাথেই যাতে এই আন্দোলনকে আরও তীব্র করা যায় তারও কৌশল নিয়েছে সিপিএম নেতারা। লোকসভা নির্বাচনের আগে বামপন্থীদের তেমনভাবে মাঠে না দেখা গেলেও এখন ভোটের মধ্যেই পরিবর্তনের স্বপ্ন ফেরি করে ঘরে বসে থাকা কর্মীদের রাস্তায় নিয়ে আসতে সক্ষম হয়েছেন সিপিএম নেতারা। তাই তো কখনো ছাত্র যুবদের উদ্যোগে, আবার কখনো সিপিএম দল ডাবল ইঞ্জিনের সরকারের বিরুদ্ধে নানা কর্মসূচি নিচ্ছেন, কাঁপাচ্ছেন মাঠঘাট। যেমনটা হয়েছিল 1988 সালে। 1988 সালে নৃপেন চক্রবর্তী সরকারের পতনের পর থেকেই ধারাবাহিক আন্দোলন শুরু হয়েছিল। সেই সময় সুধীর রঞ্জন মজুমদারের নেতৃত্বে কংগ্রেস মন্ত্রিসভাকে একেবারে নাস্তানাবুদ করে ছেড়েছিল নৃপেন চক্রবর্তীর নেতৃত্বাধীন সিপিএম। প্রতিদিন শহরে গ্রামে মিছিল সভা ছিল বামীদের। কিন্তু 2018 সালে বাম সরকারের পতনের পর প্রথম 3 বছর কোনো কর্মসূচি ছিল না। বক্সনগর এবং ধনপুর উপনির্বাচনে কর্মী খুঁজে পায়নি বামেরা। এবার প্রদ্যুৎ কিশোরকে বিজেপি বোতলবন্দি করার পর পাহাড়ে নতুন রসদ খুঁজে পেয়েছেন গণমুক্তি পরিষদ তথা সিপিএম এর নেতারা। পাহাড়ে নতুন করে সংগঠনকে শক্তিশালী করতে মাঠে নেমে জিতেন চৌধুরীর নেতৃত্বে সিপিএম নেতারা ত্রিপ্রাসাদের ঘরে ঘরে গিয়ে হারানো জমি খুঁজে পাওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা। তাই তো এবারের পূর্ব ত্রিপুরা লোকসভা আসনের নির্বাচনে ইতিহাস রচনা করার স্বপ্ন দেখছেন জিতেন বাবুরা। তাদের বক্তব্য, এবার পাহাড়ে ঘুরে দাঁড়াবে বামপন্থীরা, জনজাতিরা ভোটের যোগ্য জবাব দেবে। সিপিএম নেতারা মনে করছেন এবার পূর্ব ত্রিপুরা আসন তাদের ঝুলিতেই যাবে। আবার বিজেপির রাজ্য নেতৃত্ব বেশ খোশ মেজাজি রয়েছেন। তাদের বক্তব্য, 300-এর বেশি আসন পেয়ে ফের প্রধানমন্ত্রী হচ্ছেন নরেন্দ্র মোদী। রাজ্যের 2টি আসনেই বিজেপি প্রার্থীরা জয়ী হবেন বলে তারা মনে করছেন। কিন্তু শাসক শিবিরের চেয়ে অনেকটাই উৎফুল্ল বিরোধী বাম কংগ্রেস শিবির। উল্লেখ করা যেতেই পারে, গত 5 বছর যাদের ঘর থেকে বের হতে দেখা যায়নি, বাম সরকারের পতনের পর নিজেদের এক প্রকার গুটিয়ে নিয়েছিলেন, তারাই এখন পরিবর্তনের স্বপ্নে বিভোর হয়ে ঘর থেকে বেরিয়ে আসতে শুরু করেছেন। বামেদের বিভিন্ন কর্মসূচিতে যেমন দেখা যাচ্ছে, তেমনি উল্টো বিজেপি কর্মীদের কিছু কিছু জায়গায় হুমকি ও দেখে নেওয়ার ভয় দেখাচ্ছেন। উল্লেখ করা যেতেই পারে, 2018 সালে বাম সরকারের পতনের পর সেই আমলের অনেক মাফিয়া ও জমির দালালরা বিজেপিতে মিশে গেলেও এখনো কিছু মাফিয়া সেই সময়ের দালালরা লাল পতাকা বহন করে চলেছেন। নিজেদের গুটিয়ে নিলেও কিছু কিছু জায়গায় রাষ্ট্রবাদী নব্য মাফিয়াদের সাথে মিশে নিজেদের কামাই বাণিজ্য জম্পেশ করার প্রতিযোগিতায় মেতে উঠেছেন। এবার পরিবর্তনের স্বপ্ন ফেরি হতেই তারা যেন শিরদাঁড়া সোজা করে দাঁড়াতে চাইছেন। কিন্তু সাধারণ মানুষ আতঙ্কে আছেন। তারা প্রমোদ গুনতে শুরু করেছেন। ভোট গণনার দিন কি হয় সেই আতঙ্কে রয়েছেন তারা। দক্ষিণে 11টি বিদ্যাজ্যোতি স্কুলের ফলাফলে আতঙ্কিত অভিভাবকরা। দক্ষিণ জেলায় বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন স্কুল রয়েছে 11টি। এই 11টি স্কুলে এবার প্রথম মাধ্যমিক এবং উচ্চতর মাধ্যমিক পরীক্ষা হয়েছে, ফলাফলও বের হয়েছে। পরীক্ষার ফলাফলের নমুনায় বিদ্যাজ্যোতি স্কুলের পড়াশোনার মান বা ছাত্রছাত্রীদের শিক্ষা কোন পর্যায়ে এসে দাঁড়াবে এই নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন অভিভাবক মহল সহ সংশ্লিষ্ট মহল। যদিও বা দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর থেকে স্কুলের বিভিন্ন প্রধান শিক্ষক থেকে শুরু করে শিক্ষক শিক্ষিকাদের প্রথম থেকেই
100% ফলাফল করার জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছিল। এর জন্য প্রয়োজনীয় পরিকাঠামো গড়ে তুলতে সহযোগিতা করা হয়। বিদ্যাজ্যোতি স্কুলের সিলেবাস, পড়াশোনার মান, পদ্ধতি সার্বিকভাবে ছাত্রছাত্রীদের তৈরি করতে এই বিষয়ে সংশ্লিষ্ট স্কুলের শিক্ষক শিক্ষিকাদের বিভিন্ন সময় প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়েছিল। কিন্তু এত সবের পরেও প্রথমবার পরীক্ষার পর যে ফলাফল এসে দাঁড়িয়েছে তাতে হতাশার চিত্র ফুটে উঠেছে। শুধু ছাত্রছাত্রী, শিক্ষক শিক্ষিকা মহলে নয়, খোদ শিক্ষা দপ্তর এই বিষয়ে গভীরভাবে উদ্বিগ্ন। আরও ঘটনা হচ্ছে, এবার সহ আগামী বছরেও এই বিদ্যাজ্যোতি স্কুলগুলিতে বাংলা মিডিয়ামে পরীক্ষা দেওয়া যাবে। যেসব ছাত্রছাত্রীরা বাংলা মিডিয়ামে পরীক্ষা দিতে ইচ্ছুক, এরপর থেকে ইংরেজি মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে। দক্ষিণ জেলা শিক্ষা দপ্তরের জনৈক আধিকারিকের মতে, আসলে বিদ্যাজ্যোতি স্কুলের সিলেবাস অনুসারে শিক্ষক শিক্ষিকারা অনেকেই নিজেদের গড়ে তুলতে পারেননি। এখন মনে হচ্ছে নিজেদের মধ্যে উৎসাহের ঘাটতি রয়েছে বোধহয়, আর সেই কারণেই হয়তোবা ফলাফল সন্তোষজনক হয়ে ওঠেনি। ইতিমধ্যেই দক্ষিণ জেলা যে 11টি বিদ্যাজ্যোতি স্কুল রয়েছে, প্রত্যেকটি স্কুলের প্রধান শিক্ষক সহ সংশ্লিষ্টদের নিয়ে দক্ষিণ জেলা শিক্ষা দপ্তর বৈঠক করেছেন। কেন ফলাফল খারাপ হয়েছে তার কারণ জানতে চাওয়া হয়েছে। যেখানে প্রথম থেকে বিদ্যাজ্যোতি প্রকল্পের অধীন সংশ্লিষ্ট স্কুলগুলির কর্তৃপক্ষ শপথ নিয়েছিল 100% ফলাফল করার ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হবে, ছাত্রছাত্রীদের সেইভাবে গড়ে তোলা হবে, কিন্তু কাজের কাজ কিছুই হয়নি। এই ক্ষেত্রে শিক্ষক শিক্ষিকাদের কোথায় দুর্বলতা রয়েছে, কেন নিজেরা নিজেদের গড়ে তুলতে পারেনি, এই নিয়েও চুলচেরা বিশ্লেষণ চলছে। দক্ষিণ জেলায় অল ইন্ডিয়া সিনিয়র স্কুল সার্টিফিকেট এক্সামিনেশন 2024-এর দ্বাদশ পরীক্ষার ফলাফল সম্প্রতি যে প্রকাশিত হয়েছে, তাতে দেখা গিয়েছে 11টি বিদ্যাজ্যোতি স্কুলের মধ্যে বিলুনিয়া বিকেআই শিক্ষা প্রতিষ্ঠান 91 জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র 50 জন। তেমনি মাধ্যমিকের 35 জনে 28 জন পাস করেছেন। বড়পাতরি দ্বাদশ বিদ্যালয়ে দ্বাদশে 46 জনের মধ্যে 16 জন এবং মাধ্যমিকের 59 জনে 43 জন পাস করেছেন। বীরচন্দ্র মনু এইচএস স্কুলে 113 জন পরীক্ষা দিয়েছিল, দ্বাদশ পরীক্ষায় পাস করেছে মাত্র 47 জন। মনু বনকুল এইচএস স্কুলে দ্বাদশ পরীক্ষায় বসেছিল 61 জন, পাস করেছে মাত্র 40 জন। মাধ্যমিকের 62 জনে 46 জন পাস করেছে। শ্রীনগর এইচএস স্কুল দ্বাদশে 55 জনের মধ্যে পাস করেছে 31 জন। মাধ্যমিকের 55 জনের মধ্যে পাস করেছে 44 জন। রাজনগর কলোনি এইচএস স্কুলে 72 জন পরীক্ষার্থীর মধ্যে দ্বাদশে পাস করেছে মাত্র 57 জন, আর মাধ্যমিকের 81 জনের মধ্যে পাস করেছে 45 জন। সাবরুম ইংলিশ মিডিয়াম এইচএস স্কুলে পঞ্চম দফায় ভোট পেল 60%, পিছিয়ে সেই মহারাষ্ট্র। বিক্ষিপ্ত ঘটনা ও নানান অভিযোগ, পাল্টা অভিযোগের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোট গ্রহণ। সোমবার পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্য ও 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের 49 আসনে প্রার্থীদের ভাগ্য নির্ধারিত হয়েছে। এই দিন রাত 11:30 পর্যন্ত ভোটদানের হার ছিল 60.09%। এই পর্বেও এগিয়ে বাংলা, সবচেয়ে পিছিয়ে মহারাষ্ট্র। পশ্চিম ভারতের এই রাজ্যে বিভিন্ন কেন্দ্রে ভোট প্রক্রিয়ায় স্লথ গতি, বিলম্বের কারণে ভোটারদের দীর্ঘ লাইন দেখা গিয়েছে। তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন কংগ্রেস ও শিবসেনা উদ্ধব ঠাকরের শিবির। উত্তরপ্রদেশের বিভিন্ন বুথেও ইভিএম বিগড়ে যাওয়ার ব্যাপারে রাহুল গান্ধীর দল অভিযোগ তুলেছেন। ভোটারদের মতাধিকার প্রয়োগের ক্ষেত্রে বাধা দানেরও কথা শোনা গিয়েছে যোগীরাজ্যের বেশ কয়েকটি জায়গায়। এদিন ভোট হওয়া 49টি কেন্দ্রের মধ্যে গতবার 32টিতেই জয়ী হয়েছিল বিজেপি। তাদের শরিক দলের অধীনে ছিল 8টি আসন। কংগ্রেসের হাতে ছিল একমাত্র রায়বেরেলি। এদিন উত্তরপ্রদেশের 41 আসনে বিকেল 5টা পর্যন্ত 55.80% ভোট পড়েছে। লখনৌ থেকে লড়াই করছেন রাজনাথ সিং, সেখানে ওই সময় পর্যন্ত 49.88% ভোট পড়েছে। আজকের ফরিয়াদে প্রকাশিত বিশেষ খবরটি হলো, প্রতারণা করে 4 বিয়ে, গ্রেফতার হেমন্ত। রসিক নাগর না বিয়ে পাগলা, কোন বিশেষণে তাকে আখ্যায়িত করা হবে সেটা তার দপ্তরের উপরওয়ালারা পর্যন্ত ঠিক করতে পারছেন না।
কিন্তু আধা সামরিক বাহিনীর জওয়ান হওয়ার পরেও কেন তার চারিত্রিক স্তর